নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকে ঢপবাজের একটা কমিউনিটি পোস্ট দেখলাম। সেই পোস্টটা দেখে আমি ঢপবাজকে কিছু বলতে এসেছি। হ্যাঁ রে ঢপবাজ, তুই কমিউনিটি পোস্ট অনেক লম্বা চওড়ে লিখেছিস। বাবা, তোর কি জ্ঞান কি জ্ঞান! প্রথম তো অনেক মহাপুরুষদের নাম লিখেছিস, বাদই দিলাম, অনেক কিছু লিখেছিস। তার মধ্যে দিয়ে কিছু কথা আমি তোকে বলতে চাই। তুই কমিউনিটি পোস্টে লিখেছিস ঝিউ 8 বছর ধরে জানোয়ার, তুই যাকে জানোয়ার বলছিস আমি তাকে শুনু বলবো, তার নামটা ধরেই বলবো। শুনুর কাছে ঝিউ 8 বছর ধরে অত্যাচারিত হয়েছে এবং জোর করে ঝিউর 3টে বাচ্চা নষ্ট করানো হয়েছে। আচ্ছা ঢপবাজ, তুই তো মেয়ে, আমিও মেয়ে, নিশ্চয়ই জানিস জোর করে মা করানো যায় না এবং জোর করে 3টে বাচ্চাও নষ্ট করানো যায় না। এটা তুই ভালো মতন জানিস। ঝিউ তো কচি খুকি, ঝিউ কিছুই জানে না তোর মতন, তুই যেরকম কচি খুকি। তুই তো বলিস ঝিউর সাথে তোর কোনো কথা হয় না, তুই ঝিউকে চিনিস না, তুই জানিস না, তাহলে তুই এত কথা কি করে বলছিস? তোর সাথে ঝিউর যদি না কথা হয় তুই কি করে জানলি এত কিছু? আমি ভালো মতন জানি তোর সাথে ঝিউর কথা হয় এবং আগেও বলেছি এখনও বলছি, তুই বেচুর আর ঝিউর ঘটকালি করেছিস। তুই বেচুর সঙ্গে ঝিউকে তুই মিলিয়েছিস, সেটা আমি ভালো মতন জানি, বুঝেছিস তো? যতই তুই শাক দিয়ে মাছ ঢাক না কেন, তাই উটিয়ে পড়ে লেগেছিস ঝিউকে সতী সাবিত্রী প্রমাণ করাতে। ঝিউ একদম সতী সাবিত্রী, ধোয়া তুলসী গঙ্গার জল কিচ্ছু জানে না, কিচ্ছু না। তুই না নারীবাদী? হ্যাঁ, এটা কি ধরনের তো নারীবাদী? ঝিউকে দেখলে বোঝা যায় ও কি ধরনের মেয়ে, বুঝেছিস? আর আমাদের টিনাকে দেখলেও বোঝা যায় টিনা কীরকম। তুই একটা বুড়ির সাথে সমানে টিনার সাথে মানে তুলনা করছিস। ঝিউর থেকে টিনা অনেক ছোট, অনেক ছোট। দিনের পর দিন তুই টিনাকে অপরাধী করিয়ে গেছিস, টিনাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিস। টিনা এই করেছে, টিনা ওই করছে, টিনাকে এ ধরে মারছে, টিনা ওর সাথে বেয়াল্লাপানা করছে, টিনা ওই নোংরামি করছে। টিনাকে কাটাছেঁড়া করে গেছিস দিনের পর দিন। তোর একটা চোখ কি কানা? একটা চোখে তুই দেখতে পাস না? তুই নারীবাদী করতে আসিস এখানে। আর যে মেয়েটাকে দেখলে বোঝা যায় ঝিউ সে কি ধরনের মেয়ে, তারপরে তুই প্রমাণ করাতে এসছিস সে খুব সতী। আর টিনাকে দিনের পর দিন নিচু করে গেছিস, একটা 25 বছরের মেয়েকে। লজ্জা করে না তোর ঢপবাজ? নারীবাদী দেখাতে আসিস, এই তোর বিচার? হ্যাঁ, আর তুই কি বলছিস? ঝিউ রাতের পর রাত বালিশে মাথা দিয়ে কেঁদে ঘুমোতে পারছে না, কান্না করে বালিশ ভিজিয়ে দিচ্ছে। তার ঘুম নেই। কেন তার ঘুম নেই? কেন সে কান্না করে বালিশ ভেজাচ্ছে? কিছু কন্ট্রোভার্সিরা তাকে বাঁচতে দিচ্ছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। হাসালি না রে ঢপবাজ? এটা হাসালি না? যে মেয়ে এত ডেসপারেট, সে নিজে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, সিক্রেট রুম দেখো, আমি সিক্রেট রুম থেকে বেরিয়ে এসেছি এবং বেচুর সঙ্গে কোথায় কোথায় গেছে সে তার শটে তার অনেক কিছুতে তুলে ধরছে। সে বলছে আমি কন্ট্রোভার্সিরা আমাকে বাঁচতে দিচ্ছে না, সে বালিশে মাথা দিয়ে কান্না করে বালিশ ভিজিয়ে দিচ্ছে। তুই বলবি আর লোক শুনে নেবে ঢপবাজ? আচ্ছা, তুই কি করে জানলি? তুই কি করে জানলি ওই ঝিউ বালিশে মাথা দিয়ে কেঁদে বালিশ ভিজিয়ে দিয়েছে? নিশ্চয়ই তোর পাশে ঝিউ শুয়েছিল, নাহলে তো তোর জানার কথা না। তুই তো বলিস আমি চিনি না, জানি না। তোর সাথে শুয়েছিল বলে তুই জানিস, নাহলে তুই শুনেছিস পরে কারোর মুখে। ঢপবাজ, তুমি ইউটিউব প্ল্যাটফর্মটা পেয়েছো না কন্ট্রোভার্সি ছুড়ে দিতে? বোঝা যায় না ঝিউ কি ধরনের মেয়ে?
বসে বসে বড় বড় কথা বলছিস? হ্যাঁ, আর টিনা একটা 25 বছরের মেয়েকে নিয়ে তুই একটা, তার মায়ের থেকেও তুই বড়, ছিঁড়ে খেয়েছিস। তুই সব জানিস, তুই ঝিউর সম্বন্ধে সব জানিস। আমি তো বললাম, তুই ঝিউকে বেচুর সাথে আলাপ করে দিয়েছিস, ঘটকালিটা তুই করেছিস, বেচুর আর ঝিউর। আর তুই কি বলছিস? জানোয়ার, মানে সোনু। তুই যাকে জানোয়ার বলছিস, আমি তাকে নাম ধরেই ডাকবো, সোনু। সোনু ঝিউর ন্যাকের ছবি নিয়ে লোকের মোবাইলে হোয়াটসঅ্যাপে বিলি করেছে, দিয়েছে। যদি সোনু এই কাজটা করে থাকে, তাহলে সোনু গুরুতর অপরাধ করেছে, অন্যায় করেছে। আর তুই তুই কি করেছিস ঢপবাজ? তুই কি করেছিস? সোনু যা অপরাধ করেছে সেম অপরাধ তুইও করেছিস। তুই অনামিকাদির ন্যাকের ছবি কারোর কাছ থেকে নিয়ে বাতাসার মতন বিলিয়েছিস। তুই সোনুর বিচার করতে বসেছিস? তুই না একটা মহিলা? হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তাহলে বলি, এই ঢপবাজ বাজাইরা মাসি, বাজাইরা বাহিনীর বাজাইরা মাসি কি করেছে জানো বন্ধুরা? অনামিকাদির ছবি কোনো একটা পুরুষের কাছ দিয়ে নিয়ে, ন্যাকের ছবি নিয়ে দুনিয়া জায়গায় বিলি করেছে। অনামিকাদিকে দিনের পর দিন মলেস্ট করেছে। তোমরা জানো ভিতরে ভিতরে কত কি করে। ও এসছে সোনুর বিচার করতে। হ্যাঁ, যে অপরাধটা ওই নিজে করেছে, সেই অপরাধের কথা আবার সোনুকে নিয়ে সোনুর ঘাড়ে চাপাচ্ছে। কোনো একটা মহিলা, বন্ধুরা তোমরা ভেবে দেখো ও কতটা অসভ্য মহিলা। নিজে একটা মহিলা হয়ে আর এরকম আর একটা মহিলাকে নিয়ে ছেঁড়াকাটা করেছে। আবার লাইভে বসে বসে বড় বড় কথা বলে। আর এখানে কিছু ক্রিয়েটাররা আছে দুমুখো স্বার্থপর, বলে এই ঢপবাজ আসাতে অনেক কিছু ভালো হয়েছে। লজ্জা করে না তোদেরকে বলছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি, সবাইকে না, হাতে গোনা একটা দুটোকে বলছি। লজ্জা করে না রে তোদের সাথে কি করতে গেছিল? এখন বড় বড় কথা বলতে বসেছিস। কি করতে গেছিল রে? একটু মনে করে দেখিস, নাম নেব না তোর। জানিস না কি করেছে ঢপবাজ অনামিকাদির সাথে? তার গুণগান গাইতে বসেছিস। বন্ধুরা কি বলবো তোমাদেরকে, এখানে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব জানে, সব কিছু জানে, তারপরে এই ঢপবাজের গুণগান গাইতে বসে রাগ ধরবে না? যেই ঢপবাজ নিজে অপরাধ করেছে, নিজে একটা মহিলা হয়ে অন্য মহিলাকে মোলেস্ট করেছে দিনের পর দিন, আবার সোনুকে বলতে বসেছে। যার জন্য আমি আজকে কমিউনিটি পোস্টটা দেখে এই ভিডিওটা করছি। বন্ধুরা আমার গা জ্বলে গেছে। তুই আবার সাধুদের সাথে তুলনা করিস? তোর লেখা, হ্যাঁ কি আমরা কোথায় বাস করছি? তোর মতন মহিলারা থাকলে না এইগুলোই হবে রে, বুঝেছিস ঢপবাজ? তুই সোনুর বিচার করছিস। যে অপরাধ সোনু যদি করে থাকে সেই অপরাধ তুই করেছিস, জানিস না? আমি জানি বলে বলছি। তুই বিচার করতে বসেছিস। দিনের পর দিন টিনাকে তুই ছিঁড়ে খেয়েছিস, দিনের পর দিন টিনাকে মলেস্ট করেছিস। টিনার মার থেকেও তুই বড়। টিনা একটা 25 বছরের মেয়ে, সে ভুলভ্রান্তি করতে পারে, সেটাকে তুই গুছিয়ে বলতে পারিস নি? আশা করি টিনার থেকেও তোর ছেলে মনে অনেক বড়, তোর সন্তানও মনে অনেক বড়। ওই যে বাবু চিড়ে খাবি না বাতাসা খাবি করিস, বুঝে শুনে না কথা বলতে আসবি, বুঝেছিস তো? আমি অন্য মানুষের মতন না যে এখন এক কথা বলবো তখন এক কথা বলবো। প্রথম থেকে যা বলে এসছি লাস্ট অব্দি তাই বলবো, বুঝেছিস? ঝিউর মতন মেয়েকে তুমি সতী সাবিত্রী প্রমাণ করতে ব্যস্ত হয়ে গেছো। আর টিনাকে তুমি কি আর বলবো, অপরাধী, দিনের পর দিন অপরাধী বলে গেছিস। টিনা নোংরামি করছে, টিনা বেল্লাপানা করছে, টিনার বাবা মা শাসন করে না। তা তোর কি ছিল রে? জঙ্গলি মহিলা একটা। তুমি ঝিউকে চেনো না? তো বন্ধুরা এগুলোই বলার ছিল। ও সোনুর বিচার করছে। সোনু নাকি ন্যাকের ছবি নিয়ে বিলি করেছে ঝিউর। তাহলে ও কি করেছিল বন্ধুরা? হ্যাঁ, ও তো নিজে একজন মহিলা না? মহিলা হয়ে এই কাজটা কি করে করলো? যে কাজটা ও করেছে সে আবার সোনুর বিচার করতে বসেছে। তো এইটাই বলার ছিল বন্ধুরা। তো আমি এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।